দক্ষিণ কোরিয়ার একজন সুপারস্টার পার্ক কাং, যে ক্যারিয়ারের খুব ভালো সময় পার করছিলেন, যার কাছে ধন সম্পদ এবং সম্মানের কোনোটাই কমতি ছিল না। হঠাৎ তার জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বড়দিনের আগের রাতে একটা ট্যাক্সিতে চড়ার পর তার জীবন 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে যায়। যে কাং কিনা এখনো বিয়ে করেননি, সে ঘুম থেকে উঠে দেখতে পায় তাকে দুটো বাচ্চা বাবা বলে ডাকছে। দরজায় তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। তার বিলাসবহুল বাড়িতে অন্য কেউ বাস করছে। শহরের লোকেরা তাকে চিনতে পর্যন্ত পারছে না, এমনকি তার বাসার দারোয়ানও তাকে চিনতে পারছে না। শেষ পর্যন্ত কি হয় কাং এর সাথে জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য। এই গল্পটি দক্ষিণ কোরিয়ার এক উঠতি অভিনেতা পার্ক কাং কে নিয়ে। কাং তখন ক্যারিয়ারের একদম চূড়ায়। সে এতটাই সফল যে তার মা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যা ইচ্ছা কিনতে পারতেন। কাং জীবনে পেয়েছে দুটো জিনিস, টাকা আর খ্যাতি। আর এই সাফল্যের জন্যই সে নিজের ভাগ্য নিয়ে ভীষণ অহংকারী হয়ে উঠেছিল। সে থাকে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, আর যেখানেই যায় তার সঙ্গে থাকেন তার ম্যানেজার জো ইউন। একসময় জো ইউনও অভিনয় করতেন, কিন্তু বড় কোনো চরিত্র না পেয়ে সে অভিনয় ছেড়ে দেয় জীবন চালানোর জন্য। পরে কাং এর ম্যানেজার হয়ে যায়। কাং এর শিডিউল এবং কাজকর্ম সামলানোই ছিল তার দায়িত্ব। এক রাতে কাং উপস্থিত হয় ফিল্ম মেকারদের এক বিশাল ইভেন্টে, আর সেখানেই সে পায় বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড। মঞ্চে উঠে কাং বলে সে কখনো ভাবেনি এত দূর আসতে পারবে, কারণ তার শুরুটা ছিল শূন্য থেকে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষ সে। এদিকে শহরের অন্য প্রান্তে টিভি স্ক্রিনে এই মুহূর্ত দেখছে এক মেয়ে, যার নাম সুহান। সে ছিল কাং এর সাবেক প্রেমিকা, সেই সময়ের যখন কাং একেবারে গরিব ছিল। সুহান সবে নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছে নিজের আর্ট এক্সিবিশন শুরু করতে। তারপর আসে সেই রাত, 24শে ডিসেম্বর, বড়দিনের আগের রাত। জো ইউন তখন বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু কাং তাকে বলে থাকো, চলো একটা বারে যাই। সেই একই বার যেখানে কাং বিখ্যাত হওয়ার আগে প্রচুর সময় কাটাতো। বারে বসে দুজনের আলাপচারিতায় উঠে আসে অতীতের স্মৃতি। কারা একসময় একসঙ্গে অডিশন দিয়েছিল একটা বড় চরিত্রের জন্য। ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছিল দুজনই, কিন্তু ভাগ্যের দেবী হাসলেন কাং এর দিকে। সে পাশ করে সুপারস্টার হয়ে গেল, আর জো ইউন অভিনয় ছেড়ে আজ কাং এর ম্যানেজার। আলাপের মাঝেই জো ইউন এক মুহূর্তে বলে ফেলে যদি কাং সেই অডিশনে না জিততো তাহলে হয়তো তার একটা পরিবার থাকতো আজকে, সুহানের সঙ্গে সুখের জীবনযাপন করতে পারতো। কথাটা শুনে কাং এর মনে পড়ে যায় 10 বছর আগের সেই রাতের কথা। এই বারে বসেই সে সুহানকে ছেড়ে দিয়েছিল, কারণ তার স্বপ্ন ছিল বড়, সে অভিনেতা হতে চেয়েছিল। আর সুহান চলে যায় নিউ ইয়র্কে নিজের শিল্পকলা নিয়ে ব্যস্ত হতে। বার থেকে বেরিয়ে কাং আবারও জো ইউনকে বলে আরেকটা বারে যেতে, কিন্তু জো ইউন না করে দেয়, কারণ বড়দিনের আগের রাত, সে পরিবারের কাছে ফিরতে চায়, পরিবার নিয়ে সময় কাটাতে চায়। তাই কাংকে বলে তুমি ট্যাক্সি নিয়ে বাড়ি যাও। মাতাল অবস্থায় কাং একা ট্যাক্সিতে চড়ে বসে, আর ড্রাইভারের সঙ্গে গল্প করতে শুরু করে। ড্রাইভারটা নিজেকে সৌভাগ্যবান মনে করে, কারণ তার গাড়িতে বসে আছে এক নামী অভিনেতা, তাও আবার বড়দিনের মতো রাতে। ট্যাক্সিতে বসা কাং এর সঙ্গে ড্রাইভারের আলাপ জমে ওঠে। ড্রাইভার ভাবে কাং নিশ্চয়ই নিজের স্বপ্নের জীবন কাটাচ্ছে, তার কাছে রয়েছে ধন সম্পদ এবং খ্যাতি, যা একজন মানুষের সব সময়ের চাওয়া। কিন্তু কাং ঠান্ডা গলায় বলে ওঠে তুমি জানো না আমি কেমন অনুভব করছি। ড্রাইভার তখন এক চমকপ্রদ সত্যি বলে, ধনী আর বিখ্যাত হওয়া মানেই সুখী হওয়া নয়। আর ঠিক এর পরে আসে অদ্ভুত এক প্রশ্ন, যা শুনে কাং হতবাক। ড্রাইভার হঠাৎ জিজ্ঞেস করে যদি তুমি অতীত বদলানোর সুযোগ পেতে তাহলে কি করতে? কাং অবাক হয়, কিন্তু তার অবাক হওয়া আরো গভীর হয় যখন ড্রাইভার বলে তুমি তো ভাবছো সুহানকে ছেড়ে দেওয়ার দিনটা বদলাতে, তাই না? আমি চাইলে তোমার সেই ইচ্ছা পূরণ করতে পারি। এরপর ঘটে সেই অদ্ভুত ঘটনা। কাং চোখ বন্ধ করে, আর যখন চোখ খোলে তখন দেখে সবকিছু বদলে গেছে। সকালে কাং জেগে ওঠে কাঠের মেঝের এক সাধারণ বাড়িতে। চারপাশ দেখে সে হতবাক হয়। সামনে দুটো বাচ্চা দাঁড়িয়ে তাকে বাবা বাবা বলে ডাকছে, আর তখনই দরজায় দেখা মেলে এক চেনা মুখের, সুহান, তার জীবনের সেই পুরনো প্রেমিকা, আজ তার স্ত্রী। সে তাকে বোঝায় এটাই তার বাড়ি, এই দুটো বাচ্চা তার সন্তান। কিন্তু কাং তখনও বিশ্বাস করতে পারছে না। তার মাথায় কেবল ঘুরছে গত রাতের ঘটনা। সে তার ম্যানেজার জো ইউনকে কল করতে চায়, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। হতাশ হয়ে কাং ঠিক করে তার পুরনো অ্যাপার্টমেন্টে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে আরো হতবাক হয়। সিকিউরিটি তাকে চিনতে পারলো না। সে কোড দিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আর তখনই দরজা খুলে এক অচেনা মানুষ বের হয়ে আসলো। কাং ভেবে বসে কেউ তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। সে চিৎকার করতে করতে জোর করে ভিতরে ঢোকে। পুরো বিল্ডিং এ হুলস্থুল
পিস্তল পড়ে যায়। অবশেষে সিকিউরিটি এসে কাংকে ধরে ফেলে। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয় যে অ্যাপার্টমেন্টের মালিক ভাবে কাং হয়তো তার স্ত্রীর প্রেমিক। কাং বোঝাতে চায় সে একজন বিখ্যাত অভিনেতা, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তাকে চেনে না। শেষ পর্যন্ত কাং গিয়ে থানায় পৌঁছায়। সেখানে পুলিশ জানায় ওই অ্যাপার্টমেন্ট তার নয়, ডাটাবেজে তার কোনো নাম নেই। সবকিছু যেন রাতারাতি উধাও হয়ে গেছে। এরপর আসে আরো অদ্ভুত মুহূর্ত। সুহান থানায় আসে তাকে নিতে, কিন্তু কাং চেঁচিয়ে বলে তুমি আমার স্ত্রী নও। সুহান খেপে যায়, ভাবে কাং তাকে ডিভোর্স দিতে চাইছে। পুলিশ দুজনকে শান্ত করে। এরপর সুহান কাংকে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে কাং বারবার প্রশ্ন করতে থাকে সে কি সত্যিই সুহানকে বিয়ে করেছে। বিরক্ত হয়ে সুহান তাকে একটা থাপ্পড় মারে। তখনই কাং এর চোখে পড়ে বাইরে একটা ট্যাক্সি। মুহূর্তে তার মনে পড়ে যায় গত রাতের কথা। জো ইউনের সাথে মদ খেয়ে সে এই ট্যাক্সিতেই উঠেছিল। এরপর তার জীবন ওলটপালট হয়ে গেছে। সুহান তাকে বকুনি দিয়ে বলে এবার বাজে কথা বন্ধ করো। এরপর কাং তার মেয়ে রোহিকে বলে আমার স্মৃতি হারিয়ে গেছে, আমি যে তোমাদের সঙ্গে ছিলাম তার কিছুই আমার মনে নেই। এদিকে সুহানের মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। বাড়ি ভাড়া এখনো পরিশোধ করা হয়নি। সে চায় কাং একটু দায়িত্ব নিক, কিন্তু কাং এর মাথায় তখনও সেই একটাই প্রশ্ন, গত রাতের সেই ট্যাক্সি ড্রাইভার কে ছিল। উত্তর খুঁজতে কাং বাচ্চাদের নিয়ে বের হয় ট্যাক্সি কোম্পানির খোঁজে। এরপর সে একটি কোম্পানিতে গিয়ে গত রাতের ট্যাক্সি এবং তার ড্রাইভারের বর্ণনা দেয়, কিন্তু ফলাফল হতাশাজনক। রেকর্ডে এমন কোনো ট্যাক্সি এবং ড্রাইভারের অস্তিত্ব নেই। এরপর কাং তার নতুন জীবনের খোঁজ খবর নিতে তার যমজ সন্তানদের কাছে কিছু প্রশ্ন করল। তখন রোহি জানালো কাং একজন অভিনেতা, কিন্তু তিনি বিখ্যাত নন। এদিকে রোহা কাংকে দেখালো একটি টিভি শো যেখানে সে অভিনয় করছে। কাং বিস্মিত হয়ে দেখলো সে এখানে কেবল একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করছে। রাতে সুহান কাং এর কাছে জানতে চাইলো সকালে যখন সে অন্য কারো অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিল তখন আসলে কি ঘটেছিল। তখন কাং ব্যাখ্যা করলো সে আসলে অন্য এক জগৎ থেকে এসেছে। গত রাতে এক অদ্ভুত ট্যাক্সিতে ওঠার পরই তার এ জীবনে আগমন ঘটে। এই জীবন, সুহানের সাথে তার সংসার, এসব আসলে সে নিজে বেছে নেয়নি, বরং সেই ট্যাক্সি চালক তাকে এই জীবন উপহার দিয়েছে। কিন্তু সুহান তার কোনো কথা বিশ্বাস করলো না। সে ভাবলো কাং বাজে কথা বলছে। ঘুমোতে যাওয়ার সময় কাং অস্বস্তি বোধ করছিল, কারণ বাস্তবে সুহানের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এতদিন একা ঘুমানো মানুষটি হঠাৎ সেই পুরনো প্রিয়জনের পাশে ঘুমোতে শুরু করলো। অবশেষে কাং এই পরিবারের সাথেই দিন কাটাতে শুরু করলো, যে পরিবার সে কোনোদিন কল্পনাও করেনি। এখন তাকে একসাথে খেতে, ঘুমোতে, সন্তানদের সামলাতে এবং বাড়িতে স্বামী সন্তানের বাবার ভূমিকা পালন করতে হচ্ছে। কিন্তু সন্তানদের সাথে তার কোনো আবেগীয় যোগসূত্র না থাকায় এই জীবন মানিয়ে নিতে তার কষ্ট হচ্ছিল। তার কাছে এই জীবনটা ছিল একঘেয়ে আর বিরক্তিকর। এক রাতে সুহান তাকে মনে করিয়ে দিল মিস্ট্রিক টিভিতে সিনেমা শুটিং এর শিডিউলের কথা। এই টিভি চ্যানেলের রেটিং কম আর সিনেমাগুলোও বাজে মানের। যদিও কাং বেশ ভালো অভিনয় করেছিল এবং তাকে নিয়ে তার পরিবার গর্বিত বোধ করছিল, তবুও তার চোখে চ্যানেলটা ছিল আবর্জনা। এ সময় তার এক বন্ধু উহি ফোন করে অনুরোধ করলো তার নাট্য প্রদর্শনীর প্রচারে সাহায্য করতে। জানা গেল এই জীবনে টিভি শো এর পাশাপাশি থিয়েটার শো থেকেও কাং অর্থ উপার্জন করে। উহির সাথে দেখা হলে কাং জানতে চাইলো কেন সে জো ইউনের সাথে যোগাযোগ করতে পারছে না। উহি জানালো জো ইউন বর্তমানে নিজের নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত। তখন কাং বুঝতে পারলো যে জো ইউং বাস্তবে তার ম্যানেজার ছিল, সে এই জগতে একজন বিখ্যাত অভিনেতা। কাং তখন অবাক হয়ে ভাবতে থাকলো আসলে তার ক্যারিয়ার অদল বদল হয়েছে জো ইউনের সাথে। এরপর একদিন কাং চুপিসারে ঢুকে পড়লো জো ইউনের এজেন্সি অফিসে। উপরে গিয়ে অবশেষে তার সাথে দেখা করলো। জো ইউন তখন তাকে চিনতে পারলো এবং একসাথে খাওয়ার আমন্ত্রণ জানালো। কথোপকথনে কাং জানতে পারলো জো ইউন আসলে অভিনেতা হতে পেরেছিল কারণ শেষ অডিশনে কাং নিজে সরে গিয়েছিল শুধু সুয়ানকে এয়ারপোর্টে অনুসরণ করার জন্য। তাই এই জগতে অভিনেতা হয়ে ওঠে জো ইউন। লাঞ্চের পর কাং গেল সুহানের গ্যালারিতে। তখন সে দুই জীবনের পার্থক্য বুঝতে পারলো। এক জীবনে সে ক্যারিয়ারের জন্য সুহানকে ছেড়ে দিয়েছিল, কিন্তু এই জীবনে ভালোবাসার জন্য সে অডিশন ছেড়ে দিয়েছিল। এরপর থেকে সুহানের প্রতি কাং এর আচরণ বদলাতে শুরু করলো। কাং প্রশ্ন করলো যদি 10 বছর আগে সুহান নিউ ইয়র্কে চলে যেত তাহলে কি হতো। এরপর সুহান জানালো সে তার বর্তমান জীবনই বেশি ভালোবাসে। কাং এবং তার যমজ সন্তানদের সাথে থাকতেই তার বেশি ভালো লাগে। এক রাতে কাং আর উহি নাটকের প্রদর্শনী করলো। সেদিন উপস্থিত ছিল জো ইউন, কিন্তু নাটক দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়লো। এরপর সবার জন্য ডিনারের আয়োজন করলো জো ইউন। দেখা গেল উহির প্রতি আগ্রহ দেখাচ্ছে জো ইউন, যারা আসল বাস্তবে একে অপরকে পছন্দ করত। এরপর কাং রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাড়ি ফিরে সুহান আর তার বন্ধুদের সাথে পার্টি করলো। যদিও কাং তেমন বিখ্যাত অভিনেতা
অভিনেতা নয়, তবুও মহল্লার মহিলাদের মধ্যে সে যথেষ্ট জনপ্রিয়। পরদিন কাং এর মা তাদের বাড়িতে এলেন, তবে এই বাস্তবে মা একেবারেই ভিন্ন, অনেকটা ঝগড়াটে স্বভাবের। কাং এর মা নাতি নাতনিদের দেখে ফিরে যাওয়ার সময় কাংকে আশীর্বাদ করল, বললেন যেন জো ইউনের মতো চরিত্র পায় কাং, আর কিছু টাকা দিয়ে গেলেন। বললেন পরিবারকে ভালোভাবে দেখাশোনা করতে এবং বাবার কবরের জন্য ফুল কিনতে। কাং টাকা নিয়ে ফুল কিনলো ঠিকই, কিন্তু বাবার কবরের কাছে যেতে চাইল না, কারণ তার বাবার সাথে তিক্ত সম্পর্ক ছিল তার, তাই সে বাবার কবর এড়িয়ে চলতো সবসময়। এক সময় কাং আবার একটি অডিশনে গেল। তার অভিনয় মোটামুটি ভালো ছিল, কিন্তু অডিশন গ্রহণকারীরা জানতে পারল সে জো ইউনের ঘনিষ্ঠ বন্ধু, তাই তারা কাংকে বলল যেন সে জো ইউনকে রাজি করায় এই সিনেমায় অভিনয়ের জন্য। এরপর কাং জো ইউনের সাথে দেখা করলো। এরপর জো ইউন জানালো আসলে সে ইচ্ছাকৃতভাবে অডিশন দেয়নি, কারণ সে চাইছিল কাং যেন এই চরিত্রটা পায় এবং তার পরিবারকে চলতে সাহায্য করতে পারে। এরপর জো ইউন কাংকে তার ম্যানেজার হিসেবে কাজ করার প্রস্তাব দিল, কিন্তু কাং এই প্রস্তাব ফিরিয়ে দিল। এরপর এক বিকেলে কাং সন্তানদের নিয়ে খেলতে গেল মাঠে। সেদিন রোহি বাবাকে জিজ্ঞেস করলো অভিনেতারা ভক্তদের যেভাবে অটোগ্রাফ দেয় সেটা কেমন। তখন কাং তাকে দেখালো কিভাবে সাইন করতে হয়। সেটা দেখে রোহি প্রার্থনা করলো একদিন যেন তার বাবাও বিখ্যাত অভিনেতাদের মতো ভক্তদের অটোগ্রাফ দিতে পারে। ঠিক তখনই হঠাৎ করে রোহা একা খেলতে খেলতে দুর্ঘটনার শিকার হলো। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কাং তখন তার এটিএম চেক করে দেখলো ভিতরে কোনো টাকা নেই। এমন অবস্থায় সে পরিবারের কর্তা হয়ে ভীষণ অসহায় আর করুণ অবস্থায় পড়ল। এতে সে খুব হতাশ হয়ে পড়ে। গত 10 বছরে সে কিছুই করতে পারেনি, এই বাস্তবতায় তাকে কষ্ট দিচ্ছিল। আর কোনো উপায় না দেখে অবশেষে সে জো ইউনের ম্যানেজার হিসেবে কাজ করার প্রস্তাব গ্রহণ করলো। জো ইউনের ম্যানেজার হিসেবে আগে যা কিছু দেখেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাং শুরু করলো তার কাজ। মিটিং এর শিডিউল তৈরি করা, শুটিং স্পটে জো ইউনকে সার্ভ করা, এছাড়া সিনেমা বা বিজ্ঞাপনের পারিশ্রমিক নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও কাং বিন্দুমাত্র দ্বিধা করত না, কারণ 10 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে চাইতো জো ইউন আরো বেশি উপার্জন করুক। কখনো কখনো কাং জো ইউনের সাথে তার স্ক্রিপ্টও পড়ে দিত। স্ক্রিপ্ট পড়ার সময় সে এতটাই আবেগে ভেসে যেত যেন সে নিজেই অভিনয় করছে, অথচ নিজের বাস্তব জীবনে সে ছিল খুব অলস। স্ক্রিপ্ট মুখস্থ করার ধৈর্য তার ছিল না। এরপর সমস্যা হয়ে দাঁড়ালো জো ইউন স্ক্রিপ্ট শিখতে ভীষণ সময় নিত, এতে করে এক্সট্রা অভিনেতারা বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিত। শেষ পর্যন্ত একজন পরিচালক সিদ্ধান্ত নিলেন কাংকে একটা চরিত্রে অভিনয় করানোর, কারণ তিনি জানতেন কাংও একজন ভালো অভিনেতা। স্বাভাবিকভাবেই কাং এই প্রস্তাবে রাজি হলো, আর সে তার চরিত্রে দারুণ অভিনয় করলো। বিশেষ করে ঘোড়ায় চড়ার অ্যাকশন দেখে পরিচালক মুগ্ধ হলেন। বিপরীতে জো ইউন কেবল শুটিং এর জন্য ব্যবহৃত কৃত্রিম ঘোড়াতেই উঠতে পারত। এবারের জীবনটা কিন্তু একেবারেই ভিন্নভাবে শুরু হলো। আগের জীবনের মতো অলস্য বা অগোছালো আচরণ বাদ দিয়ে কাং অভিনয়ে দেখালো সর্বোচ্চ পেশাদারিত্ব। এমনকি তার পরিবারও তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেল। এইবার কাং পরিবার প্রধান হিসেবে নিজের ভূমিকা উপভোগ করতে শুরু করলো। আগের চেয়ে এখন আরো বেশি ভালোবাসা দিতে লাগলো স্ত্রী সন্তানদের। তার জীবনও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠল। আর্থিক অবস্থা ভালো হওয়ায় নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারত, তারা সময় মতো সব বিল পরিশোধ করতে পারত। এরপর জো ইউন কাংকে প্রস্তাব দিল তার পরিবার নিয়ে জো ইউনের অ্যাপার্টমেন্টে থাকতে, কিন্তু এই বিষয়ে সুহান তীব্র আপত্তি জানালো। তার মতে অর্থ কাংকে পুরোপুরি বদলে দিয়েছে, কারণ কাং সেই ছোট্ট ঘরটা ছেড়ে দিতে চাইছিল যেখানে তারা একসাথে জীবন শুরু করেছিল, যেটার প্রতিটি কোণে জমা ছিল তার সন্তানদের স্মৃতি। সুহান সেই স্মৃতিগুলো হারাতে চাইছিল না। অন্যদিকে কাং কেবল স্ত্রী সন্তানকে ভালো জীবন দিতে চাইছিল, কিন্তু সমস্যা হলো সে এখনো আগের জীবনের মতোই ভাবছিল। সুহানের কাছে এসব বিলাসিতা কোনো ব্যাপার ছিল না, তার কাছে আসল গুরুত্বপূর্ণ ছিল একসাথে থাকা। এ নিয়ে শুরু হলো তর্ক। রাতে কাং যখন ঘুমোতে পারছিল না তখন সে গেল তার সন্তানদের ঘরে। সেখানে উপলব্ধি করলো আসলে বিলাসিতার পেছনে ছোটার কোনো দরকার নেই। আগের জীবনে সে ভুল করেছিল, ভেবেছিল টাকা আর বিলাসী জীবনই সব, অথচ সেগুলো তাকে সুখ দিতে পারেনি। আসল সুখ হলো পরিবারের সাথে থাকা। এরপর দিন, সপ্তাহ, মাস কেটে গেল। কাং ধীরে ধীরে তার আগের জীবনের স্মৃতি ভুলতে বসলো। সে এতদিনে অভিনয়টাও শিখে ফেলেছে সুন্দরভাবে। দর্শকরা যেমন তাকে ভালোবাসলো, পরিচালকরাও তার কাজের ভীষণ প্রশংসা করলো। এমনকি একজন পরিচালক বললেন জো ইউন আর কাং এর জায়গা পাল্টানো উচিত, কারণ জো ইউন একজন ম্যানেজার হিসেবে বেশি মানানসই, আর কাং আসলেই দারুণ ভালো অভিনেতা। এরপর কাং এর জন্য আয়োজন করা হলো এক বিশেষ সাক্ষাৎকার। সেখানে একজন সাধারণ এক্সট্রা অভিনেতা থেকে শুরু করে ম্যানেজার আর এরপর প্রফেশনাল অভিনেতা হওয়ার গল্পে তার নাম আরো উজ্জ্বল
হলো। এতে কাংয়ের পরিবার ভীষণ খুশি হলো। তবুও কাং জো ইউনের ম্যানেজার হিসেবেই কাজ চালিয়ে যেতে থাকলো। আর যখন জো ইউন সেরা অভিনেতার পুরস্কার পেল, মঞ্চে দাঁড়িয়ে সে ধন্যবাদ দিল কাংকে, কারণ তার স্বীকারোক্তি অনুযায়ী কাং এর সহায়তা ছাড়া এ সাফল্য তার সম্ভব হতো না। এমনকি জো ইউং প্রকাশ্যে স্বীকার করলো আসলে কাং তার চেয়েও ভালো অভিনেতা। পুরস্কার জেতার পর একদিন জো ইউন কাংকে নিয়ে একটি বারে গেল। সেখানে সে নতুন একটি ড্রামায় কাংকে অভিনয়ের প্রস্তাব দিল, তবে শুটিং হবে দেশের বাইরে আর সেটা চলবে টানা 3 মাস। কাং প্রস্তাবটা ফিরিয়ে দিল কারণ সে পরিবার থেকে এতদিন দূরে থাকতে চাইল না। এরপর জো ইউং তার মনের কথা খুলে জানালো কাংকে। সে আসলে কাংয়ের বন্ধু উহির প্রেমে পড়েছে আর সে কাংয়ের পরিবার নিয়ে একসাথে থাকার জীবনটা দেখে ভীষণ ঈর্ষান্বিত। তার এতটাই ঈর্ষা হয় যে সে চাইলে জীবনটা কাংয়ের সাথে পাল্টে নিতেও রাজি আছে। এরপর উহি কাজ শেষ করে এসে জো ইউনকে নিয়ে চলে গেল আর কাং সিদ্ধান্ত নিল ট্যাক্সিতে করে বাড়ি ফিরবে। সেই রাতটা ছিল বড়দিনের আগের রাত। ঠিক 1 বছর আগে যেমন দিনটিতে কাংয়ের জীবন বদলে গিয়েছিল। কাং ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার তাকে মনে করিয়ে দিল যে খুব অল্প সময় বাকি আছে আর কাংকে তার আসল জীবনে ফিরে যেতে হবে। সেই কথাগুলো হঠাৎ তার অতীত জীবনের কথা মনে করিয়ে দিল। সে ফিরতে চাইল না, দুঃখজনকভাবে সেটা সম্ভব নয়। সময় এলে তাকে তার বাস্তব জীবনে ফিরতেই হবে। রাগে কাং মনে করলো ড্রাইভার যেন তার জীবন নিজের মতো করে সাজাচ্ছে। হঠাৎ গাড়ি থেমে গেল। ঠিক তখনই সে জানতে পারল সে ড্রাইভার আসলে তার মৃত বাবা। এরপর তার বাবা বললেন তিনি অনুতপ্ত। তিনি কাজের পেছনে এতটাই ব্যস্ত ছিলেন যে কাং এর সাথে সময় কাটাতে পারেননি। এই মুহূর্তটা ছিল আবেগঘন, কারণ কাং বাবার সাথে কখনো কথা বলেনি, মৃত্যুর দিন পর্যন্তও নয়। আজ তার বাবা তাকে সময় না দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছে। এরপর কাং বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে তার সন্তানদের শক্ত করে জড়িয়ে ধরল। রাতে তাদের ঘুম পাড়িয়ে তাদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল, কারণ কাং জানতো পরের দিন সকালে আর তাদের সাথে দেখা হবে না। এরপর সুহান তাকে তার ছোটবেলায় বাবার সাথে তোলা একটি ছবি দেখালো। যদিও তাদের সম্পর্ক তেমন ছিল না, তবে ট্যাক্সির ঘটনার পর কাং বুঝলো পরিবারকে সময় দেওয়া কতটা মূল্যবান। কাং তার শেষ রাতটা শেষ করলো স্ত্রীর পাশে ঘুমিয়ে, সেই মধুর মুহূর্তটা মনে রেখে। পরদিন সকালে সে জেগে উঠল বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এরপর তার মন অনেক খারাপ হয়ে গেল, কারণ তার সুন্দর জীবনের সবকিছুই কেড়ে নেওয়া হয়েছে। ঠিক তখনই জো ইউন হাজির হলো। কাং জানতে চাইলো শহরে প্রদর্শনী করা সুহান কোথায়। জো ইউন নিশ্চিত করলো আজ সেই প্রদর্শনীর শেষ দিন। কাং অবাক হলো। সে ভেবেছিল 1 বছর কেটে গেছে, কিন্তু বাস্তবে তার জীবনে মাত্র একটি দিনই কেটে গেছে। বেরোনোর আগে কাং জো ইউনকে আরেকটি অডিশনের জন্য আবেদন করতে বলল এবং খরচটা কাং নিজে বহন করবে বলে তাকে জানালো। কাং প্রদর্শনীর স্থানটিতে পৌঁছে ভয় পেয়ে গেল, কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং কর্মীরা ছবিগুলো গুছাচ্ছিল। কিন্তু হঠাৎ সে একটি পরিচিত ছবি দেখতে পেল। এটি সেই বাড়ির ছবি যেখানে সে স্বপ্নে থাকতো। হঠাৎ সুহান সেখানে এসে হাজির হলো। সে জিজ্ঞেস করলো কেন কাং এখানে এসেছে। কোনো দ্বিধা ছাড়াই কাং জানতে চাইলো সুহান কিভাবে এই ছবি আঁকলো। এরপর কাং তাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে ছবির সেই বাড়িটি রয়েছে। তখন কাং বুঝতে পারলো যদিও গত রাতের ঘটনাটা স্বপ্ন ছিল, তবুও তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল এটা। এরপর 2 বছর কেটে গেল। অবশেষে কাং সুহানের সাথে বিয়ে করলো। এরপর তাদের যমজ সন্তান হলো, যাদের নাম রাখা হলো রোহি ও রোহা। স্বপ্নের মতো শুধুমাত্র একটি রাত নয়, এবার সে শুরু থেকেই সোহানের সাথে জীবন কাটাবে, আনন্দে একসাথে সব মুহূর্ত উপভোগ করবে আজীবন। এভাবেই শেষ হয় কাং এবং সুহানের জীবনের গল্প। সবশেষে একটা কথা বলি, যদি কখনো মনে হয় জীবনে কিছুই নেই, তখন চারপাশে তাকাও, হয়তো যা আছে সেটাই তোমার জন্য সবচেয়ে দামি।